নয়াদিল্লির আকাশে এক অদ্ভুত অস্থিরতা, যেন যুদ্ধের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দিগন্তে। সন্ধ্যার আলো ম্লান হয়ে আসছে, আর সেই সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাঁড়িয়ে আছেন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। সামরিক সদর দপ্তরের অভ্যন্তরে গম্ভীর মুখে তিনি বললেন, আমাদের ভুলে গেলে চলবে না, চীন এবং পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের জন্য বিপদ দুদিক থেকেই আসছে, অতএব দুই ফ্রন্টেই যুদ্ধ এখন বাস্তবতা। এতদিন যা ছিল নীরব স্রোতের মতো, তা এবার তার কণ্ঠে স্পষ্ট বিদ্যুতের ঝলকানির মতো ফুটে উঠল। চীন যে পাকিস্তানকে সমরাস্ত্র দিয়ে শক্তিশালী করছে তা নতুন কিছু নয়, কিন্তু এবার যা হচ্ছে তা একেবারে অন্যরকম। ভারতীয় আর্মি চিফের মতে দুই দেশ এখন যৌথভাবে সামরিক পরিকল্পনার দিকে এগোচ্ছে। ভারতীয় সেনাবাহিনী প্রধানের দাবি, জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তানের অনুপ্রবেশ নীতি অব্যাহত রয়েছে। ইন্ডিয়ান আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট করেই বলেছেন, সন্ত্রাসীবাদীদের তৎপরতা হয়তো কমেছে, কিন্তু শঙ্কা এখনও বিদ্যমান। তবে এখানেই মূল উদ্বেগের জায়গা শেষ নয়। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীন পাকিস্তান সম্পর্ক এখন আর শুধুমাত্র কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সামরিক জোটে রূপ নিচ্ছে, যেখানে চীন তার উন্নত অস্ত্র সরবরাহের মাধ্যমে পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, পাকিস্তানকে 40টি J-35 বিমান পাঠাতে চলেছে বেইজিং। এগুলি 5th জেনারেশন যুদ্ধ বিমান। ভারতকে চেকে রাখতেই চীনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সেনাপ্রধান দ্বিবেদীর পর্যবেক্ষণ অনুযায়ী পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়েই চীন তাদের ওপর সামরিক নির্ভরশীলতা বাড়িয়ে তুলছে, যা ভারতের নিরাপত্তার জন্য এক দীর্ঘমেয়াদী হুমকি হয়ে উঠছে। যে কাশ্মীরকে নিয়ে এতদিন ছিল উত্তেজনা, সেই উপত্যকা এখন বদলাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর পরিসংখ্যান বলছে, একদিকে যেমন সন্ত্রাসবাদ কমছে, তেমনই পর্যটন বাড়ছে। সেনাপ্রধানের দাবি, অমরনাথ যাত্রায় 5 লাখেরও বেশি মানুষ এসেছেন, যা দেখিয়ে দেয় যে মানুষ এখন আর ভয় পায় না, বরং কাশ্মীরকে নতুনভাবে আবিষ্কার করতে চায়। তবে এর মাঝেই প্রশ্ন উঠেছে, যদি সত্যিই সন্ত্রাসবাদ কমে থাকে, তাহলে কেন সেনাপ্রধান যুদ্ধের আশঙ্কার কথা বলছেন? বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে ভারত 2050 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু যদি চীন বা পাকিস্তানের সঙ্গে প্রকৃত যুদ্ধ বাধে, তাহলে সেই স্বপ্ন কতটা সম্ভব? বিশ্লেষকদের মতে, যুদ্ধ হলে ভারতের অর্থনীতি ভয়ানক ক্ষতির মুখে পড়বে। সামরিক খাতে ব্যয় বাড়াতে গিয়ে স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন খাতে বাজেট সংকুচিত হতে পারে। এছাড়া চীনের সঙ্গে যুদ্ধ হলে ভারতের প্রযুক্তি ও উৎপাদন খাতও মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে, কারণ ভারত এখনও চীনের উপর নির্ভরশীল। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, অভ্যন্তরীণ উত্তেজনা বাড়তে পারে এবং দেশটি সামরিক সংকটে পড়লে বিদেশি বিনিয়োগ কমতে পারে। ফলে 2050 সালের মধ্যে সুপার পাওয়ার হওয়ার ভারতের লক্ষ্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। বর্তমানে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বেশ জটিল। পাকিস্তান ও চীনের সঙ্গে বৈরিতার পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গেও বিভিন্ন কূটনৈতিক ও আঞ্চলিক ইস্যুতে টানাপোড়েন চলছে। বিশ্লেষকদের মতে, যদি ভারত চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায়, তাহলে এই উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের অবনতির কারণে অনেক দেশ ভারতের বিপক্ষে অবস্থান নিতে পারে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চীনের সঙ্গে ঘনিষ্ঠ, যা ভারতীয় স্বার্থের জন্য নতুন হুমকি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে ভারতের ভেতরেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দীর্ঘদিন ধরে সক্রিয়। কাশ্মীর, মণিপুরি, নাগাল্যান্ড ও অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলো ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। যুদ্ধকালীন সময়ে এই বিদ্রোহগুলো নতুন মাত্রা পেতে পারে, যা ভারতের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলতে পারে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, প্রতিবেশীদের সাথে যুদ্ধে জড়ালে ভারত টুকরো টুকরো হয়ে যেতে পারে। ইতিহাসের পাঠ বলছে, একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করা মানেই ধ্বংস ডেকে আনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা মিত্রশক্তির বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করে ভয়াবহ পরাজয়ের মুখে পড়ে।
একাধিক যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়ে না তিনি পশ্চিম ফ্রন্ট সামলাতে পেরেছিলেন, না পূর্ব ফ্রন্টে রাশিয়ার প্রতিরোধ ঠেকাতে পেরেছিলেন। ভারতের জন্য চীন ও পাকিস্তানের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধে জড়ানো তেমনই বিপজ্জনক হতে পারে। বিশ্লেষকদের মতে চীন ও পাকিস্তান যদি একযোগে ভারতকে সামরিক চাপে ফেলে, তাহলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা দুই দিকেই দুর্বল হয়ে পড়বে। এই ধরনের দ্বিমুখী যুদ্ধ কেবল সামরিকভাবেই নয়, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবেও ভারতকে বরবাদ করে দিতে পারে। দুই পারমাণবিক পাওয়ার হাউস চীন ও পাকিস্তানের বিপক্ষে আরেক পারমাণবিক শক্তি ভারতের লড়াই। ইন্ডিয়ান আর্মি চিফের এই বক্তব্য নিছকই এক সতর্কবার্তা, নাকি প্রকৃতই যুদ্ধের পূর্বাভাস? বিশ্লেষকরা বলছেন এটি শুধুই হুমকি নয়, সত্যি আসন্ন দিনগুলোতে উপমহাদেশে যুদ্ধের উত্তেজনা বাড়ার ইঙ্গিত। এই উত্তেজনার শেষ কোথায়? নয়াদিল্লির বাতাসে এখনও কোনো স্পষ্ট উত্তর নেই। যে ছায়াযুদ্ধ বহু বছর ধরে চলছে, তার ধোঁয়া ক্রমেই ঘন হচ্ছে। কে প্রথম পা বাড়াবে সংঘাতের পথে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে স্পষ্টতই উস্কানিমূলক কথাবার্তা ভারতের সেনাপ্রধানের মুখ থেকেই আসছে। সংঘাতের দাম চওড়া, আর তার মূল্য হয়তো ভারতকেই সবচাইতে বেশি দিতে হবে।